শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, যে ভাগবতীয় কথা, যে ভগবানের কথা, আমরা সকলে একত্রিত হয়েছি পরমাত্মা, অখিলাত্মা, আত্মা রাম, আত্মা রামেশ্বর, যিনি সমস্ত আত্মার মধ্যে বিরাজ করেন, তিনি আনন্দ স্বরূপ সেই পরমাত্মা ভগবান শ্রী রামচন্দ্রের রাম নবমীকে লক্ষ্য করে আজকের এই মহতী হরিবাসন। যিনি সকলের আত্মার মধ্যে রমণ করেন, তিনি হলেন রাম। সেই পরমাত্মা রামের শুভ আগমনকে লক্ষ্য করে আপনাদের মতো অগণিত ভক্ত ভগবানকে শ্রদ্ধা জানানোর জন্য আজকের এই মহতী হরিবাস। আমরা যেদিকে তাকাই, যখনই মনে করি যে ভগবান বাদ দিয়ে আর মনে হয় আমার বাবা আমার পাশে আছেন, আমার মা পাশে আছেন, আমার দাদা দিদি ভাই বোন এরা আমার পাশে আছেন, তখনই আমাদের সিদ্ধান্তে কোথাও না কোথাও একটু ভুল হয়ে যায়। বাবা, ভগবানকে বাদ দিলে আপনার পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না। বাবা, আপনি ধর্মকে জলাঞ্জলি দেন, ধর্ম আপনাকে পরিত্যাগ করে দেবে। আর ধর্ম যখন মানুষকে পরিত্যাগ করে দেয়, তখন সারা পৃথিবীর তাকে ছুঁড়ে ফেলে দেয়। বাবা, কেউ তাকে মনে রাখেন না। বললেন যদি বাবাই যদি আমাকে আমার সাপোর্ট থাকতো, তাহলে প্রহ্লাদের পিতা ছিলেন হিরণ্যকশিপুর, আপনারা সকলে জানেন। আর সেই প্রহ্লাদকে মারবার জন্য তিনি কখনো গরম তেলের মধ্যে, কখনো হাতির পায়ের তলায়, কখনো পাহাড় থেকে, কখনো বিষ খাইয়ে তাকে মেরে ফেলতে চাইছে। তাহলে তিনিও তো বাবা, প্রহ্লাদের তিনি পিতা, কিন্তু পুত্রকে মারবার জন্য তিনি সদা সর্বদা তৎপর, কখন কিভাবে মারতে হবে। কিন্তু প্রহ্লাদকে রক্ষা করলেন কে? বলে ভগবান। যদি বলেন মা, বলে মা ছিলেন রাধে রাধে, তাকেও আপনারা সকলে চেনেন, তিনি হলেন মা কৈকেয়ী। বলে তিনিও ভগবত বিদ্যে শিখলেন। ভরত 14 বছরের মতো মাকে মা বলা ডাকাটা বন্ধ করে দিলেন। যদি বলেন আমার পেছনে আমার দাদা আছে, বলে বিভীষণের দাদা রাবণ ছিলেন, তিনিও তো দাদা। কিন্তু রাবণ কি করলেন না, তার মতের সঙ্গে মিল হলো না, অমনি বিভীষণকে লাথি মেরে ঘর থেকে তাড়িয়ে দিলেন। বলে যেখানেই তাকাবেন সেখানেই দেখবেন, সেখানে গিয়ে বিভীষণ গিয়ে দাঁড়ালেন ভগবানের কাছে। একজন ডাক্তার সার্বিকভাবে চান না, সবাই চায় না, সমস্ত ডাক্তারের কথা বলছি না, একজন ডাক্তার বাবু চান না যে সারা পৃথিবীর মানুষ রোগ মুক্ত হয়ে যাক, সবাই সুস্থ হয়ে যাক, সবাই ভালো হয়ে যাক, কারোর কোনোদিন যেন কোনো রোগ জ্বালা না হয়, এরকম সব ডাক্তার বাবু চাইবে না। কারণ রোগ মুক্ত হয়ে গেলে তার ব্যবসা চলবে না। একজন মাস্টার মশাই চাইবে না যে সবাই সমস্ত বিশ্বের মানুষ পণ্ডিত হয়ে যাক, এটা তিনি চাইবেন না। একজন পুলিশ যারা ডিফেন্সে চাকরি করে, তারা চান না যে গোটা দেশ দুর্নীতি মুক্ত হয়ে যাক, এটা চাইবেন না। হরি বল, রাধে রাধে। তাহলে একজন অফিসার, পুলিশ অফিসার যারা আইনে নিয়ে যারা চলেন, তারা চাইবে না যে দেশ দুর্নীতি মুক্ত হয়ে যায়, এটা চাইবে না, কারণ তাদের চলবে না। বাবা, তাহলে ভালো করে ভেবে দেখুন, একজন ডাক্তার সার্বিকভাবে সুস্থতা চাইবে না, একজন মাস্টার সার্বিকভাবে সবাইকে পণ্ডিত হয়ে যাক, এটা তিনি চাইবেন না। কিন্তু একজন ভক্ত চায় যে গোটা পৃথিবীর লোক, গোটা পৃথিবীর মানুষ ধর্ম উন্মুখী হোক, এটা সকলে চাইবে। বাবা, রাধে রাধে। তাই বলছেন কলি ঘোর তিমিরে গরাসল জগজনে ধর্ম করম রহুদূর অসাধনে চিন্তামণি অসাধনে চিন্তামণি অসাধনে চিন্তামণি আমার বিধিবিহীন নয়নী অসাধনে চিন্তামণি
ওগো গোরা বড় দয়ার সাগর, আমার গোরা বড় দয়ার সাগর, গোরা বড় দয়ার সাগর, গোরা বড় দয়ার সাগর। আমি এমন দয়াল আর দেখি নাই, এমন দয়াল আর দেখি নাই, আমি এমন দয়াল আর দেখি নাই, এমন দয়াল আর দেখি নাই, যে জনে যেতে সেধে হরি নামে বিলাই, দয়াল আর দেখি নাই, যেতে সেধে হরি নাম বিলায়, এমন দয়াল আর দেখি নাই। ওগো গোরা বড় দয়ার সাগর, গোরা বড় দয়ার সাগর, আমার গোরা বড় দয়ার সাগর, গোরা বড় দয়ার সাগর। সেই পরমাত্মা যিনি চৈতন্য জীবকে চৈতন্য সত্তা জাগ্রত করতে চৈতন্য ভগবান কৃপা করে নেমে আসছেন। ওগো পাপীর তরে পাপীর তরে আসেন ভগবান, ওগো পাপীর তরে পাপীর তরে আসেন ভগবান, ভগবান আসেন ভগবান। ওগো পাপীর তরে পাপীর তরে আসেন ভগবান, ভগবান আসেন ভগবান। ওগো বহু পাপী বহু পাপী এক ভগবান, ওরে যুগে যুগে হয় অধিষ্ঠান, ওগো বহু পাপী এক ভগবান। ওগো যুগে যুগে হয় অভিষ্ঠান, আমার ত্রেতা তেরা দাপরে শেষ, আমার ত্রেতা তেরা দাপরে শাম, ওগো ত্রেতা তেরা আমার দাপরে শেষ, দেখো গলিতে গৌরাঙ্গ হই আসেন ভগবান, ভগবান আসেন ভগবান। পাপীর তরে পাপীর তরে আসেন ভগবান, ভগবান আসেন ভগবান, ভগবান। ওরে কালী আমার কালহরা, ওরে কালী আমার কালহরা, আর মন মোহিনী ভবতারা, দেখো ভবার তরে খাড়া ধরা, ওগো ভবার তরে আমার খাড়া ধরা, দেখো শিবের বুকে দণ্ডাই মা, আসেন ভগবান, ভগবান আসেন ভগবান। ওগো পাপীর তরে পাপীর তরে আসেন
ভগবান ভগবান আসেন ভগবান ভগবান আসেন ভগবান। তাহলে ভগবান শুধুমাত্র ভক্তের জন্য আসেন না, ভগবান পাপীদের জন্য আসেন। একথা ঠাকুর ভবা পাগলা তার গানের মধ্যে লিখলেন। এতে এর অনেক আগে, 5000 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র অর্জুনকে বলছেন, পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ আমি ভক্তের জন্য যাই, দুষ্টের দমন করতেও যাই এবং ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য। ধর্মের মধ্যে যখন অনেক গ্লানি প্রবেশ করে, ধর্ম হচ্ছে স্বচ্ছ, ধর্ম হলো নির্মল, ধর্ম হলো পবিত্র, কিন্তু ওই ধর্মের মধ্যে যখন কুসংস্কার যুক্ত হয়, মনমুখী যখন মানুষ নিয়ম ওই ধর্মের মধ্যে ঢোকাতে প্রবেশ করে, তখনই ধর্ম কি হয়ে যায় না গ্লানি হয়ে যায়। সেই গ্লানি তাকে নির্মল করবার জন্য ভগবানই যুগে যুগে অর্জুনকে বলছেন, আমাকে বারবার যেতে হয়। রাধে রাধে। আমি একটুক্ষণ আগে বলছিলাম যে ধর্ম রক্ষতি রক্ষিতা, ধর্মকে যখনই আমি ছেড়ে দেব, ধর্ম তখন আমাকে পরিত্যাগ করবে। আপনারা সকলে জানেন, রাধে রাধে, দুরাচারী, অত্যাচারী, পাপাচারী, দুষ্টু রাবণ সীতা দেবীকে হরণ করতে পেরেছিলেন। সীতা দেবীকে হরণ করবার ক্ষমতা রাবণের ছিল না বাবা, কারণ সীতা দেবীর বাবা জনক রাজা একটা দাবি রেখেছিলেন যে এই হরধনুটাকে যিনি ভাঙতে পারবে, আমি আমার মেয়ের সঙ্গে তার বিয়ে দেব। আর সেই হরধনু একটা টেবিলের ওপরে সুন্দর শিব ঠাকুরের ধনুকটা রাখা আছে। বড় বড় রাজা মহারাজা, শক্তিশালী, কত বড় বড় বীর, কত প্রতাপশালী ব্যক্তি ওই ধনুকটাকে তুলবার জন্য আসছে, এক চুল নড়াতে পারছেন না। ওই ধনুকটাকে এক চুল নড়াতে পারছেন না কোনো রাজা, কোনো মহারাজা। কিন্তু ওই ধনুকটাকে সীতা দেবী প্রতিদিন বাঁ হাত দিয়ে তুলতেন আর ডান হাত দিয়ে পরিষ্কার করতেন। বাঁ হাতে তুলতেন আর ডান হাতে পরিষ্কার করতেন। তাহলে সীতা দেবীর কত ক্ষমতা চিন্তা করে দেন। যেখানে বড় বড় রাজা মহারাজা, অমলাত্মা বিমলাত্মা, কত বড় বড় রাজা বীর, তারা কেউ ধনুকটাকে তুলতে পারে না, সীতা দেবী প্রতিদিন ধনুকটাকে তুলে আর পরিষ্কার করতেন। তাহলে সীতা দেবীকে রাবণ রাজা তুলে নিয়ে গেছে। আপনাদের মনের মধ্যে কোথাও একটা সন্দেহর বাধা, একটা বাসা বাঁধবে। বলে তাহলে সীতা দেবীকে হরণ করতে পারলেন কেন না? 4টে জায়গায় মা সীতা দেবী তিনি ভুল করে ফেললেন। এটা বলতেও খারাপ লাগে, ভুল করেননি, ভুলটা আমাদেরকে দেখাচ্ছে যে আমাদের জীবনে এই 4টে ভুল যখনই আসবে, তখনই আমাদের জীবনে অনর্থ আসবে, তখনই আমাদের জীবনে অনর্থ আসবে। ভগবান লীলা করেন, লীলা মানে অভিনয়, লীলা মানে নাটক। আর ভগবান সম্পর্কে এখন গাদা গাদা প্রশ্ন দেখতে পাবেন, গাদা গাদা প্রশ্ন দেখতে পাবেন। ভগবান এটা করলো কেন? তার মানে তিনি ভগবান নয়। ভগবান এটা করলো কেন? বলে ভক্ত আর অভক্তের মধ্যে পার্থক্য কি না, ভক্ত যারা তারা রাবণের গুণ খুঁজে বেড়ায়, আর অভক্ত যারা তারা রামের দোষ খুঁজে বেড়ায়। ভগবানের মধ্যে যিনি দোষ খুঁজে বেড়ান তিনি হচ্ছেন দুরাচারী, আর যারা ভক্ত বলে তারা রাবণের মধ্যেও অনেক গুণ দেখতে পান, দুর্যোধনের মধ্যেও অনেক গুণ দেখতে পান। এটা হচ্ছে ভক্তের লক্ষণ। সীতা দেবী দেখিয়ে দিচ্ছে যে 4টে ভুল যদি তোমাদের জীবনে আসে, তোমাদের জীবনে অনর্থ ঘটবে। আর সেই 4টে ভুল কি কি? এক হচ্ছে রাধে রাধে, এক হচ্ছে ধর্ম থেকে, এক হচ্ছে ধর্ম ক্ষয় হয়ে গেল, 2 হচ্ছে ধর্ম নিষ্ঠা চলে গেল, ঈশ্বর নিষ্ঠা চলে গেল, সাধু নিষ্ঠা চলে গেল, আর উপদেশ নিষ্ঠা। এই 4টে নিষ্ঠা যখন মানুষের জীবন থেকে একটাও যদি থাকে, আপনার জীবনে এই 4টের মধ্যে যদি একটাও থাকে, আপনার জীবনে অনর্থ আসতে পারবে না। বল, রাবণ রাজা দাঁড়িয়ে আছে, লুকিয়ে দাঁড়িয়ে আছে, সীতা দেবীকে হরণ করবেন, কিন্তু 4টে জিনিস যদি একটাও যদি থেকে যায়, তাহলে তো রাবণ হরণ করতে পারবে না। তিনি গাছের আড়ালে লুকিয়ে দাঁড়িয়ে আছে, আর এমন সময় দেখতে পেলেন সীতা দেবী একটা সোনার হরিণ। আর ওই হরিণটাকে আপনারা খুব ভালো করে জানেন, তিনি হচ্ছে রাবণের মামা, যার নাম হলো মারিচ। মায়াবী রাক্ষস,
কখনো হাতি, কখনো ঘোড়া, কখনো মানুষ, কখনো দানব, বিভিন্ন রূপ ধারণ করতে পারে, কারণ তিনি মায়াবী। আর সেই মামাকে রাবণ বাধ্য করলো যে তুমি হরিণ সেজে ওই রাস্তা দিয়ে ছুটে চলে যাও। এখন হরিণ সেজে, সোনার হরিণ চকচক করছে, সুন্দর চকচক চকচক করছে, সোনা যেমন চকচক করে সেইভাবে এখন সীতা দেবী যেখানে ফুল তুলছিল তার পাশ দিয়ে হেঁটে চলে গেছে। আর সীতা দেবী দেখতে পেয়েই ছুটে এসেছে রামচন্দ্রের কাছে, এসেই বললেন, স্বামী ওই সোনার হরিণটা আমাকে ধরে দিতে হবে। রামচন্দ্র দেখুন এক কথায় উত্তর দিলেন যে সীতে তুমি ভুল করছো, সোনার হরিণ কখনো হয় না। আর যদি সোনার হরিণ হয় সেটা আলমারির লকারে সাজানোর জন্য থাকবে, সোনার হরিণ কখনো হাঁটা চলা করবে না। যদি হরিণ হয় তাহলে সোনা হবে না, আর সোনা হলে জীবিত হরিণ হবে না। তাহলে ভগবান বললেন, কিন্তু ভগবানের কথাটা সীতা দেবী মানলেন না। চলে গেল কি না, চলে গেল ঈশ্বর নিষ্ঠা। ঈশ্বর পরমাত্মা ভগবান বলছেন, এর মধ্যে কোনো যুক্তি তর্ক খাটবে না বাবা। ভগবান বলছেন তার মানেই সত্য। কিন্তু সীতা দেবী মানতে পারলেন না, বললেন ওই হরিণ আমাকে ধরে এনে দিতে হবে। কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়াবন বিহারিণী, মায়াবন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী। কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়াবন বিহারিণী। হরি ওম। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে। পরশ করিবর প্রাণ মন অকারণ মায়াবন বিহারিণী, মায়াবন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী মায়াবন বিহারিণী, মায়াবন বিহারিণী। হরিণের পেছনে ছুটবার জন্য বাধ্য করলেন সীতা দেবী, বললেন ওই হরিণ আমাকে ধরে এনে দিতে হবে। তাহলে ভগবান বললেন, সীতা দেবী মানলেন না, চলে গেল ঈশ্বর নিষ্ঠা। এবার রামচন্দ্রকে সীতা দেবীর মন রাখবার জন্য ছুটতে হলো। তিনি বুঝিয়ে দিলেন যে হে সীতে, তুমি আমার সঙ্গে 14 বছর বনবাসে বেরিয়ে এসেছো একটা কাপড় পরে, পায়ে জুতো নেই, গোটা শরীরে কোথাও একটা সোনা নেই। সেই অবস্থায় তুমি আমার পতিব্রতা ধর্ম রক্ষা করতে সংসার থেকে বেরিয়ে এলে, এত গয়না এত সোনা দানা সব ত্যাগ করে এলে, আর একটা সোনার হরিণের মোহতে পড়ে গেলে তুমি। তাহলে দেখো আজকে মায়ার পেছনে ছুটলে কি করতে হয়, কি হবে। রামচন্দ্র ছুটলেন হরিণের পেছনে সীতা দেবীকে বুঝিয়ে দেওয়ার জন্য। আর যেই রামচন্দ্র ছুটছেন, অমনি রাক্ষস মারিচ কি করলো, তার কণ্ঠস্বরটাকে নকল করে চিৎকার করে ডাকলো, ভাই লক্ষণ। তাহলে প্রথমেই চলে গেল ঈশ্বর নিষ্ঠা। রাবণ গুনে দেখছে একটা চলে গেছে, বাকি আছে 3টে। এবার রামচন্দ্র খালি পায়ে ছুটছে, তার পায়ে কাঁটা লাগবে না পাথর লাগবে না আঘাত লাগবে না ব্যথা লাগবে, সীতা দেবী সেদিকে লক্ষ্য করলেন না। তাহলে একজন সতী নারীর পাতিব্রতা ধর্ম তিনি নষ্ট করে ফেললেন। চলে গেল কি না ধর্মনিষ্ঠা। এই দুটো চলে গেল, এখনো দুটো বাকি আছে। রাবণ আসতে পারছে না, রাবণ গাছের আড়ালে দাঁড়িয়ে আছে, কারণ এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকলেও রাবণ সীতা দেবীকে হরণ করতে পারবে না। তিনি দাঁড়িয়ে অপেক্ষা করছে, রামচন্দ্র ছুটছেন। এমন সময় যখনই লক্ষণের নাম চিৎকার করে ডাকছেন, অমনি অমনি শুনতে পেয়ে সীতা দেবী লক্ষণকে বলছেন, ভাই তোমার দাদা বিপদে পড়েছে, তুমি যাও। লক্ষণ কি বললেন, বৌদি মাগো, আমার দাদা হচ্ছে বিপদ ভঞ্জন মধুসূদন, তার জীবনে বিপদ।
সমস্ত পশু পাখি কীট পতঙ্গ পিঁপড়ে থেকে হাতি পর্যন্ত, আর জনসাধারণ একটা জনগণ একটা পাবলিক থেকে রাষ্ট্রপতি পর্যন্ত যে ভগবানকে ডাকে, সেই ভগবানের জীবনে বিপদে এ হতে পারে না। তুমি ভুল বলছো বৌদি, আমার দাদার এটা কণ্ঠস্বর নয়। সীতা দেবী বললেন, লক্ষণ, আমি তোমাকে যেতে বলছি, তোমার দাদা বিপদে পড়েছে, তুমি যাও। নিশ্চয়ই তোমার দাদা কোনো অমঙ্গল, কোনো বিপদ হয়েছে, তুমি যাও। লক্ষণ বললেন, বৌদি আমি যেতে পারবো না, কারণ দাদা আমাকে দায়িত্ব দিয়ে গেছে, তোমার দায়িত্ব আমার উপরে দিয়ে গেছে, তোমাকে ছেড়ে এই জঙ্গলে রেখে আমি যেতে পারবো না। সীতা দেবীর মুখ দিয়ে বেরিয়ে গেল ভক্তকে অপমান সূচক বাক্য, বললেন যে বুঝতে পেরেছি আমি এখানে একা আছি, আমার সুযোগ নেবার জন্য তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ না। একজন সাধুর প্রতি, সাধুর অন্তরে ব্যথা দেওয়া হয়ে গেল, সাধুর প্রতি অবিশ্বাস। তাহলে চারটে নিষ্ঠার মধ্যে ঈশ্বর নিষ্ঠা, ধর্ম নিষ্ঠা, এবার সাধু নিষ্ঠা চলে গেল। বলেন, আমি বুঝতে পেরেছি তুমি আমার দুর্বলতার সুযোগ নিতে চাইছো। লক্ষণ কানে হাত চাপা দিয়ে বলে উঠল, মাগো, আমি কখনো তোমার মুখের দিকে তাকাইনি মা, আমি তোমার চরণের দিকে তাকিয়েছি। আমি তোমার চরণ ছাড়া তোমার অঙ্গের কোনো অঙ্গকে আমি দর্শন করিনি, তুমি আমার মা, আর তুমি আমায় এত বড় কথা বললে। ঠিক আছে আমি যাচ্ছি। যাবার সময়ও দাদার কথাটা যাতে, দাদার মর্যাদা যাতে থাকে, তার জন্য লক্ষণ তার তীর দিয়ে একটা রেখা টেনে দিয়ে বললেন, বৌদি আমি তোমাকে অনুরোধ করে যাচ্ছি, এই দাগের বাইরে তুমি বেরোবে না, যতক্ষণ আমরা ফিরে না আসবো তুমি বেরোবে না। দাগটা টেনে দিয়ে লক্ষণ ছুটলেন দাদা রামের পেছনে। তাহলে রাম চলে গেল, লক্ষণ চলে গেলেন। সীতা দেবীকে দাগ দিয়ে একটা লিমিট, এটা হচ্ছে লিমিট, দাগ হচ্ছে লিমিট। আর মানুষ যখন লিমিট ক্রস করে তখনই মানুষের জীবনে অনর্থ আসে। এই দাগটা এঁকে দিয়ে চলে গেল। এইবার রাবণ চিন্তা করছে যে তিনটে তো চলে গেছে, সাধু নিষ্ঠাও চলে গেল, রাধে রাধে, এখন বাকি আছে আর একটা নিষ্ঠা, এটাও যদি থেকে যায় তাহলে অনর্থ হবে না। আর সেই 4 নাম্বার নিষ্ঠাটা কি না, উপদেশ নিষ্ঠা। কি উপদেশ দিয়ে গেলেন সাধু লক্ষণ? বললেন এই দাগের বাইরে বেরোবে না, এটা হচ্ছে তার উপদেশ। তিনি চলে যেতেই রাবণ এসে দাঁড়ালেন, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। রাবণ যেই দাঁড়িয়ে ভিক্ষাং দেহি বললেন, ভেতর থেকে সীতা দেবী বললেন, বাবা আপনি এসেছেন আমার দরজায়, আমার কুটিরে ভিক্ষা চাইতে, দাঁড়ান। ভিক্ষা নিয়ে এলেন, বললেন বাবা আপনি একটু কাছে আসুন, আমি দাগের ভেতরে থাকবো, আপনি বাইরে থাকবেন, আমি ভিক্ষাটা দিয়ে দিচ্ছি, আপনি নিয়ে চলে যান। আর রাবণ দেখলেন এই উপদেশও যদি কেউ মেনে চলে তার জীবনে অনর্থ আসবে না, তাহলে তো আমার কাজ হবে না। আর দাগের ভেতরে আমি যেতে পারছি না, কারণ 440 ভোল্টের কারেন্ট দেওয়া আছে। যখনই দাগটাতে রাবণ পা দিতে যাচ্ছে তখনই শর্ট মারছে, কারেন্টের শর্ট মারছে, তাহলে তো আমি ভেতরে যেতে পারবো না। আর সে যদি বাইরে না আসে তাহলে আমি হরণ করতে পারবো না। অমনি রাবণ বলে উঠলেন, দেখো মা, যদি আমাকে ভিক্ষা দিতে হয় এই দাগের বাইরে এসে দিতে হবে। সীতা দেবী বললেন, বাবা এটা আমি পারবো না, আমার দেবর, আমার ভাই আমাকে এই দাগ এঁকে দিয়ে বলেছে তুমি দাগের বাইরে যাবে না, তাই আমি যেতে পারবো না। রাবণ বললেন, যদি দাগের বাইরে না আসো তাহলে আমি ভিক্ষা নেব না। আর সংসারী মানুষের দরজায় ভিখারি, বৈষ্ণব, ভক্ত, সাধু, ব্রাহ্মণ এসে দাঁড়িয়ে যদি ভিক্ষা না নিয়ে যায় তার সংসারের অকল্যাণ হবে। তুমি অকল্যাণ সহ্য করতে পারবে তো মা? আমি চললাম। রাবণ যেই বলেছে চললাম, এই যে ধর্মের দোহাই দিল, তখনই সীতা দেবী বলছেন, দাঁড়ান বাবা, দাঁড়ান আমি যাচ্ছি। আর যেই দাগের বাইরে চলে গেল তার জীবন থেকে চলে গেল। লক্ষণ হচ্ছে সাধু, সাধুর উপদেশ ছিল দাগের বাইরে বেরোবে না। যেই দাগের বাইরে বেরিয়ে গেল অমনি রাবণ সীতা দেবীকে হরণ করে নিল। তাহলে ছোট্ট একটা ঘটনার মধ্যে শাস্ত্র আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে ধর্মনিষ্ঠা আমরা রাখতে পারি না, বিভিন্ন কারণে, বিভিন্ন সামাজিক সাংসারিক চাপে পড়ে আমরা অনেক সময় রাখতে পারি না, মিথ্যে বলতে বাধ্য হয়ে যায়। ঈশ্বর নিষ্ঠা অনেক সময় ভগবানের কথায় আমাদের অবিশ্বাস আসে, দুটো আমরা রাখতে পারি না। 3 নাম্বার হচ্ছে সাধু নিষ্ঠা, কে সাধু কে ভক্ত আমরা গুণাগুণ বুঝতে পারি না, অনেক সময় নিন্দে করে ফেলি। 3টে আমরা রাখতে পারি না। বললেন এই 4 নাম্বারটাও যদি রাখতে পারো,
গীতা যা বলছে, ভাগবত যা বলছে, চৈতন্য চরিতামৃত যা বলছে, ভক্তরা যা উপদেশ করছে, গুরু যা উপদেশ করছে, বলে তাহলে উপদেশটা মেনে চলো। বলে উপদেশও মানতে পারি না। তাহলে এই চারটে আমরা মানতে পারি না বলে আমাদের জীবনে এত দুঃখ, এত জ্বালা, এত যন্ত্রণা, এত ব্যথা। এই চারটে চলে গেল, সীতা দেবীকে রাবণ হরণ করলেন, আর আমাদের জীবন থেকে চারটে চলে গেছে, তাই আমাদের এত দুঃখ, এত জ্বালা। আমাদের সদ্বুদ্ধিটাকে রাবণ হরণ করে নিয়েছে। সদ্বুদ্ধি হচ্ছে সীতা, আর সদ্বুদ্ধিকে রাবণ হরণ করে নিয়েছে। ইন্দ্রিয়, দশেন্দ্রিয়, দশানন হরণ করে নিয়েছে। বললেন তাহলে আমাদের উপায়, রক্ষা করবার উপায়। মহাপ্রভু এসে বললেন তবুও তোমরা উদ্ধার পাবে, রক্ষা পাবে, শুধু একটা মাত্র নিয়ম পালন করলে। কি বললেন? হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম, কালো নাস্তেব 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 গতি। নিতাই গৌর হরি হরি বল।